চলুন আজকে আপনাদের একটি গল্প শোনাই। ছোটবেলায় বাবা মায়ের বিচ্ছেদ ঘটে আর সে বড় হয় মায়ের কাছেই। মা প্রতিদিন খাবার টেবিলে বসে বাবার বিরুদ্ধে তার কানে বিষ ঢালতো। বাবা নাকি নিষ্ঠুর, দোষী, স্বার্থপর এবং সবচেয়ে ঘৃণ্য মানুষ। মা ভেবেছিল এসব কথা শুনতে শুনতে ছেলে বাবাকে ঘৃণা করবেই, কিন্তু ফল হলো সম্পূর্ণ উল্টো। অতিরিক্ত কুৎসা ছেলের হৃদয়ে বাবার জন্য মায়া জাগিয়ে তুলল, আর মায়ের প্রতি এমন বিতৃষ্ণা জন্মালো যে সে মাকে সরাসরি প্রস্টিটিউট বলে ডাকতে শুরু করলো। বিশ্বের নানান দেশে কাজ করেছি আমি, কিন্তু নিজের মাকে এমন ঘৃণাযুক্ত বিশেষণে ডাকতে আমি কাউকে শুনিনি। এই গল্পটি আমাকে বারবার বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের কথা মনে করিয়ে দেয়। দীর্ঘ ১.৫ যুগ ধরে শেখ হাসিনার রাষ্ট্রের সব প্রচার যন্ত্র, গোয়েন্দা প্রতিষ্ঠান, সরকারি বিবৃতি, বুদ্ধিভিত্তিক গোষ্ঠী, বিদেশি এনজিও সবকিছু ব্যবহার করে বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারকে জাতির কাছে কালো চিত্রে আঁকতে চেয়েছিলেন। হাসিনার প্যারালাল নেটওয়ার্ক, আলো স্টার, চ্যানেল আই, সিডিপি, টিআইবি, বিবিসি বাংলা, এরা সবাই একযোগে জিয়া পরিবারকে সামাজিক ও রাজনৈতিকভাবে নিঃশেষ করার অপচেষ্টা চালিয়েছেন। এদের পেছনেই ছিল ইন্ডিয়ান ব্যাগস অফ ক্যাশ এবং ভারতীয় সাজেশন অনুযায়ী চরিত্র হননের পূর্ণাঙ্গ নকশা। কিন্তু ফল সেই মায়ের মতো। অতিরিক্ত বিষ অপপ্রচারকে অকার্যকর করে দিয়েছে, বরং মানুষের হৃদয়ে খালেদা জিয়ার জন্য জন্ম নিয়েছে মায়া, শ্রদ্ধা ও নৈতিক সমর্থন। এ সপ্তাহে টপ অফ দ্য কান্ট্রি বেগম খালেদা জিয়া। সারা দেশে তিনি তার নাম নিয়ে এক অদৃশ্য আবেগের ঢেউ তুলেছেন। রাজনৈতিক অঙ্গন, সোশ্যাল মিডিয়া, সাধারণ মানুষের আড্ডা, সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু তিনি। কোনো ক্ষমতার জোরে না, কোনো দলীয় প্রচারে নয়, বরং মানুষের হৃদয়ে জমে থাকা অনুভূতির বিস্ফোরণে এটি তৈরি হয়েছে।